ওয়েলকাম টু জিরো কিন্তু প্রেমা। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো। আজকে আপনাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি তাদের জন্য যারা তেল মশলা বা বেশি মশলা খেতে পছন্দ করে না। আজকে আমি বিনা মশলায় একটি আলুর রেসিপি তৈরি করে দেখাবো। আজকে আমি তৈরি করে দেখাবো আলু পোস্ত। আশা করি এই রান্নাটি সবার ভালো লেগে থাকবে। চলুন বন্ধুরা রান্নাটি দেখে নিই। আমি কড়াইয়ে এখানে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে প্রায় আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন সরিষার তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। যেভাবে সবাই বেরেস্তা করে ঠিক সেভাবেই আমি বেরেস্তা করে নেব। আর এই রান্নায় আমি পেঁয়াজ কোনো ব্যবহার করব না, পেঁয়াজের কোনো ব্যবহার নেই। আমি জাস্ট এটা ডেকোরেশনে করার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা তো এমনি খেতেই অনেক মজা। আমার তো খুব ভালো লাগে পেঁয়াজ বেরেস্তা খেতে, মুচমুচে খুব ভালো লাগে খেতে। আপনাদেরও মনে ভালো লাগে তাই না? আসলে এটা আমার কাছে খুব মজার একটা খাবার। আমি পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নেব। বেশি কড়া কিন্তু ভাজা যাবে না, তাহলে সেটা তিতো হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এই জন্য হালকা বাদামি হয়ে আসলেই আমি পেঁয়াজগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, একটু হালকা বাদামি হয়ে আসলে সেটা তুলে রাখলে দেখবেন পেঁয়াজ বেরেস্তার আসল যে কালারটা সেটা চলে আসবে এবং খেতে অনেক মুচমুচে লাগে। এখন এই তেলে আমি দিয়ে দেব ফোড়ন। আমি এখানে 2টা শুকনো লঙ্কা ও কালো জিরা ফোড়ন দিলাম। এখন ফোড়নটা একটু ভেজে নেব। মরিচটা যখন লাল লাল একটু হয়ে আসবে তখন আমরা এর ভিতর দিয়ে দেব আলু কুচি। আমি আগে মরিচটা একটু হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলু কুচি। দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট করে কিউব করে আলুটা কেটে নিয়েছি। কত ছোট সাইজ করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আমি এখানে প্রায় 1 কাপের মতন আলু কুচি করে নিয়েছি। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখন এই আলুগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচের মতো, আর দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখানে আর কোনো মশলা অ্যাড করব না, জাস্ট সামান্য এই 2টা আর দেব পোস্ত। আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না। আর এটা খেতে এত দারুণ, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যারা মশলা খেতে পছন্দ করে না, আজকের রেসিপি তাদের জন্য। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখন রেসিপি শেয়ার করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমার এই চ্যানেলে আরও অনেক রান্না রয়েছে, সেই রান্নাগুলো দেখতে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করেছি। আমি প্রায় এখানে 2 কাপের মতো জল ব্যবহার করেছি, গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করাটা চেষ্টা করবেন। এখন ঢাকনা দিয়ে এটাকে আমি 15 মিনিটের মতন রান্না করব। 15 মিনিট পর ফিরে এসেছি। আমার এটা ভালোভাবে ফুটে এসেছে, একটু নিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পোস্ত। এই পোস্ত আপনারা যে কোনো মুদির দোকানে বা সুপার শপে পেয়ে যাবেন। এই পোস্তটাকে কিন্তু অনেক একটা উপকারী একটি শস্য। আমি পোস্তটা একটু
কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। আমি এখানে 4-5টা আর 2 টেবিল চামচের মতো পোস্ত দিয়েছি, সেটা আমি পাটায় বেটে নিয়েছি। আমার কাছে পাটায় বেটে নেওয়া মশলা বা যে কোনো জিনিস পাটায় বেটে নিয়ে রান্না করলে সেটার স্বাদটা অনেক ভালো আসে। আমার এটা ব্যক্তিগত মতামত, জানি না আপনাদের কাছে কেমন। দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি আর 5 মিনিটের মতো রান্না করেছিলাম। 5 মিনিট পর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কত অল্প সময় আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটাকে পরিবেশন করব। আর দেখো কত মাখো মাখো হয়েছে। এখানে আমি কিন্তু আর কোনো মশলাই অ্যাড করিনি, দেখছেন। আর এটা খেতে এত দুর্দান্ত, আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।